যে এখানে নিরালা টাওয়ারের অপোজিটে ব্রিজম্যানের মধ্যে আগুন হয়েছে। তো আমরা এখানে আসার পরে আমরা প্রথমে অনেক ধোঁয়া পাই। ধোঁয়া পাওয়ার পরে একটা পর্যায়ে আমরা ভিতরে ঢুকি। আমাদের 2টা ইউনিট আসছে, একটা ইউনিট কাজ করছে, তবে 15 থেকে 20 মিনিটের মতো টোটাল অভিযান চালানো হয় আর কি। এটা মূলত বিদ্যুৎ থেকে হয়েছে। তবে যে জায়গায় আন্ডারগ্রাউন্ডে ওইখানে কোনো ধরনের, ওইখানে যদি আরো বড় ধরনের কোনো কিছু হইতো তাহলে ঢোকার মতো কোনো ব্যবস্থা নাই। ওটা আসলে আন্ডারগ্রাউন্ডের মধ্যে পড়ে না। ওটা মূলত ওইখানে আসলে কি হিসাবে রাখছে, এটা আসলে এটা খুব রিস্কেবল একটা জায়গা। ওইখানে যদি আগুন বড় ধরনের ঘটে কিছু করার মতো থাকবে না। এর ভিতরে ঢুকে দেখে যে নিচে আন্ডারগ্রাউন্ড, ওইখানে শুধু একটা সরু একটু ছোট একটা সিঁড়ি, আর টোটাল এটার মধ্যে একটা ফ্যান ছিল। ওই ফ্যানের মধ্যে আগুন ধরে, ওই পার্শ্ববর্তী কার্টন ছিল এবং বিভিন্ন পোশাক ছিল। তবে আমরা খুব দ্রুত সাহসিকতার সাথে কিশোরগঞ্জ ফায়ার স্টেশনের কর্মীরা ওরা দ্রুত আইসাহারা অগ্নি নির্বাপন করতে সক্ষম হয়। প্রোডাক্ট পড়ছে মানে কাপড় চোপড় পড়ছে না। আসেন তো ইয়াসিন ফ্যানটা এনে ব্লাস্ট হয়েছে। হ্যাঁ, এইগুলির মধ্যে আবার কার্টন রাখছেন কেন? একটা দিকে আসেন। না আচ্ছা ঠিক আছে, উঠে আসেন।